আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহান নোটস চ্যানেল। সো আমি গত কয়েকদিন ধরে আমার ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুক পেজে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা প্রশ্ন বারবার পাচ্ছি যে এসএসসি 2024 এটা কি শর্ট সিলেবাসে হবে না ফুল সিলেবাসে হবে। তো এটা নিয়ে বিভিন্ন গুজব প্রচলিত আছে। কেউ কেউ বলতেছে, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে দিচ্ছে যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যে শর্ট সিলেবাস করা হবে, আবার কেউ কেউ বলছে যে করা হবে না। তো আসলে ঘটনাটা কি? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ছোট একটা ভিডিও হতে যাচ্ছে, একেবারে স্ট্রেট কাট কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে না শুনে যদি কোনো প্রশ্ন করো কমেন্ট বক্সে, কিন্তু আমি উত্তর দিব না। তো এসএসসি 2024-এর ক্ষেত্রে কখন শর্ট সিলেবাস দেওয়া হতো? যদি তোমাদের এসএসসি 2022 অথবা এসএসসি 2023-এর মতো তোমরা যদি ক্লাস কম পেতে, কেননা এসএসসি 2022 এক বছর বা তার কম সময় পেয়েছে, এবং এসএসসি 2023 কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যে আমরা 24 মাস সময় পাই, এসএসসি 2023 কিন্তু এই 24 মাস সময় পাই নাই। সেজন্য এসএসসি 2022 এবং এসএসসি 2023 শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু এসএসসি 2023 যেহেতু এসএসসি 2022-এর চাইতে বেশি সময় পেয়েছে, সেজন্য এসএসসি 2023-এর তোমাদের শর্ট সিলেবাসটা নেওয়া হয়েছে, কিন্তু সাবজেক্টটা বাড়িয়ে নেওয়া হয়েছে, যেগুলো এসএসসি 2022-এ বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যদি এখন এসএসসি 2024-এর ক্ষেত্রে দেখি, তোমরা কিন্তু সম্পূর্ণ সময় পাচ্ছ। তোমাদের হয়তো ফেব্রুয়ারিতে পরীক্ষা নিবে না, তোমাদের পরীক্ষাটা আরও 1 থেকে 2 মাস হয়তো পিছিয়ে নিবে, এবং তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই একবারে 99%। এখন এটা কোনো যুক্তিতে পড়ে না যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা নিবে, কেননা তোমরা পর্যাপ্ত সময় পাচ্ছ এবং ফুল সময়টা পাচ্ছ। এক্ষেত্রে যদি তোমাদের সময়টা কমিয়ে নেয়, আর কতই বা কমাবে, 70% কিন্তু তোমাদের সিলেবাসে ছিল, কিন্তু 70% সিলেবাস দিলে কিন্তু এসএসসি 2024-এর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেননা শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার কারণে কতটা যে ক্ষতি হয় তোমরা অনেকেই কিন্তু এখনো জানো না। যারা শর্ট সিলেবাসে পরীক্ষা আমরা দিয়েছি তারা বুঝতে পারছি যে কলেজে এসে কতটা সমস্যা হচ্ছে। তাই সরকার এই শর্ট সিলেবাসটাকে পছন্দ করেন না, সেজন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন যেন সময়টা একটু পিছিয়ে হলেও 1-2 মাস অথবা 3 মাস পিছিয়ে হলেও তোমাদের যেন সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষাটা নেয় সকল বিষয়। তো এই নিয়ে নিশ্চিন্ত থাকো যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এই নিয়েই পড়াশোনা করো। শর্ট সিলেবাসের চিন্তা মাথায় এনো না, এবং আর কাউকে জিজ্ঞেস করেও লাভ নেই, কেননা সরকার ছাড়া আর সবাই উল্টাপাল্টা অথবা ভুয়া তথ্য দিবে। তাই তোমাদের মেইন তথ্যটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এইটা মাথায় রেখে পড়াশোনা করবে। যতদিন না কোনো নিউজ চ্যানেলে অথবা দীপুমণি নিজে ব্রিফ করে কথাটা বলেন যে এসএসসি 2024 শর্ট সিলেবাসে হবে, ততদিন তোমরা ফুল সিলেবাসই পড়বে। সব আশা করি ভিডিওটি তোমাদের কোনো না কোনো কাজে লেগেছে। সবসময় এরকম সত্য নিউজ পেতে এবং সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওর মধ্যে যদি তোমাদের কোশ্চেন হয় তাহলে কিন্তু রিপ্লাই পাবে না। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।